যে সে নিজেকে বড় ভাবতে শুরু করেছে। এটা উচিত নয়। আপনি নিজেকে বড় ভাবা উচিত নয়। এটা আত্মহত্যা, জঘন্যতম অপরাধ এটা। আপনি নিজেকে হত্যা করছেন, আপনি নিজেই নিজেকে গলা টিপে হত্যা করছেন। আপনি নিজেকে বড় ভাবা উচিত নয়। আপনি সব জানতা নন, আপনি সকল কিছুর চেয়ে সেরা নন, আপনি শ্রেষ্ঠ নন। আপনাকে বুঝতে হবে যে আপনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। আপনাকে শ্রেষ্ঠ কাজ করতে হবে। শ্রেষ্ঠ কাজ করে বলা যাবে না, এটাই হতে হবে। আপনাকে মাটি হতে হবে, আপনাকে একটা গাছ হতে হবে। ভুগে সুখ নয়, ত্যাগেই সুখ। আপনাকে ত্যাগ করতে হবে, আপনার নিজের আমিত্বকে বিলিয়ে দিতে হবে। আপনি কে? আপনি কে? আপনাকে কেন জাতি চিরজীবন মনে রাখবে? কাকে মনে রেখেছে? বলেন, কাকে মনে রেখেছে? প্রিয় ভাই, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের সমাজে হর হামেশাই বলে ফেলি, আমাকে চিনো? আমাকে চিনো? আমি কত বড় আলেম জানো? আমি কত বড় মৌলানা জানো? আমি কত বড় হাফেজ চিনো? আমি কোন মসজিদের ইমাম জানো? আমি কত বড় মাদ্রাসার মুহতামিম, আমি কত বড় মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর জানো? কত বড় ইউনিভার্সিটির আমি ভিসি জানো? আমার কত বড় পাওয়ার জানো? আমি কত টাকার মালিক জানো? যখন তখন তোমাকে কিনে ফেলতে পারবো। উচিত নয়, একেবারে উচিত নয়। নিজেকে সঁপে দেন, বিলিয়ে দেন, ছোট করে ফেলুন, একেবারে খাটো। আপনি অনেক কম জানেন। নিজেকে বলতে হবে আমি অনেক কম জানি, কিচ্ছু জানি না। সারেন্ডার করতে শিখুন, সারেন্ডার করতে শিখুন। নিজেকে জাহির করতে যায়েন না। আত্মঘাতী ডিসিশন নেবেন না, সম্ভব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আচার আচরণে উনি এগুলো প্রকাশ করেননি। নবীজি বিলিয়ে দিয়েছেন, ছোট থেকে ছোট কাজ নবীজি করেছেন। আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার গোলাম, এটা পরিচয় করিয়ে দেন যে আপনি কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। এত শ্রেষ্ঠ মহান রব্বুল আলামিনের গোলাম হতে পারা, এর চেয়ে শ্রেষ্ঠত্ব আর কি হতে পারে? কিসের অহংকার, কিসের বড়াই, কিসের টাকা পয়সা, কিসের শান শৌকত, কিসের সার্টিফিকেট? কত কোটি টাকার মালিক আপনি হয়েছেন, কয়টা গাড়ির মালিক, কয়টা বাড়ির মালিক আপনি হয়েছেন। একটা সেকেন্ড লাগবে না আপনাকে এগুলো থেকে ফকির বানিয়ে দিতে। আপনি দেখেন না? দেখেন না আপনি আপনার চোখের সামনে আল্লাহ তাআলা ধনাঢ্যকে ফকির বানিয়ে দিচ্ছেন, ধনী ব্যক্তিটাকে গরিব বানিয়ে দিচ্ছেন। দেখেন না? অনেক ইতিহাস রয়েছে আমাদের সামনে, যেন কোনোভাবে উচিত নয়। আল্লাহ তাআলা যদি গ্র্যান্টেড না করেন, অনেক আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? বলেন প্রিয় ভাই, যাওয়া যাবে? অসম্ভব। অনেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না আপনি। অনেক পয়সা দিয়ে যাওয়া যায় না জান্নাতে। অনেক বাড়ি, অনেক গাড়ির মালিক হয়ে জান্নাতে যাওয়া যায় না। শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি আর খুশি দিয়ে জান্নাতে যাওয়া যায়। অহংকার আল্লাহ তাআলার গায়ে চাদর, এটা নিয়ে টানাটানি করা ঠিক? বলেন ঠিক? এটা তো আল্লাহ তাআলার জন্যই মানা। আপনি এটা নিয়ে কেন টানা হেচড়া করছেন? এটা তো আপনার অধিকার নেই। আপনি এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা জানেন? বলেন জানি না। এত বড় আলেম আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা জানেন? জানি না আমরা প্রিয় ভাই। এই জন্য আমরা চাই ছোট হতে। আমাদের
জ্ঞানীজন যারা রয়েছেন তারা বলেছেন না, বড় হতে চাও যদি ছোট হও তবে আপনি ছোট হয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে যদি কবুল করে নেন, আপনি ধনী হয়ে যাবেন, আপনি বিরাট হয়ে যাবেন, আপনার পাবলিসিটি প্রচার অনেক ব্যাপক হয়ে যাবে। উচিত নয় এগুলো, জঘন্যতম অন্যায় এগুলো। নিজেকে প্রকাশ করা জঘন্যতম অন্যায়। আপনি অনেক আশঙ্কার মাঝে থাকবেন, যে কোনো সময় হুচট খেয়ে পড়ে যাবেন, পাপিষ্টি এত খাদে চলে যাবেন, ওখান থেকে ওঠা সম্ভব নয়। নবীজি বলেছেন, অহংকার যারা করে, অহংকারের মাধ্যমে তার হিংসা তৈরি হয়। এই হিংসা এতটা জঘন্যতম কাজ করে যে তার সকল আমলকে পুরে সারখার করে ছাই বানিয়ে ফেলে। নবীজি বলেছেন, একটা কাঠকে আগুন যেমন খায় একবারে ছাই করে ফেলে, অহংকারের কারণে যে হিংসাটা তৈরি হলো, এটা আপনার সকল নেক আমলকে ধূলিসাৎ করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য দোয়া করি আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আপনাদের সকলকেই যেন এমন জঘন্যতম অন্যায় থেকে হেফাজত করেন। কোনোভাবেই নিজেকে বড় ভাববেন না। আমিও যেন না ভাবি, আমিও চাই না যে আমি বড়, আমিও চাই না যে আমি ভালো। সকলকে অনুভূতি তৈরি করতে হবে।